এই মুহূর্তে রয়েছে ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন বিধায়ক বাংলার এবং বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি দীপেন্দু বিশ্বাস দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ফুটবলে সেবা করে এসছে। পরবর্তীকালে বিধানসভার বিধায়ক হয়েও তিনি মানুষের পরিষেবা দিয়েছে। আমরা তার সাথেই কিছু কথা বলে নেব। দীপেন্দুকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নির্বাচন এর আর কদিন পরে নির্বাচন হবে, নির্বাচন কমিশন এসে গেছে এবং দিনক্ষণ ঘোষণা করলেই শুরু হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষের বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, যাদের নাম উঠবে কি উঠবে না এরকম একটা সংশয়ের মধ্যে তারা রয়েছে। নির্বাচনকে ঘিরে কি মনে হচ্ছে তোমার এই মুহূর্তে? কোর্ট আগের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোর্ট একটা সিদ্ধান্ত জানিয়েছে যেখানে আমাদের মানে যাদের নামের তালিকা সমস্যা তৈরি হয়েছে সেটা মানে ভোটের আগের দিন অবধিও সে নাম তুলতে পারে এবং তার জন্যে আমাদের সব রকম আমাদের সকল যারা আছেন দায়িত্বে এবং আমাদের যারা প্রতিটা মানুষ যাদের ভোটার অধিকার সমস্যা আছে তাদের সেই সমস্যা থেকে আমাদেরকে দায়িত্ব নিয়ে মানে প্রতিটা লোককেই দায়িত্ব নিতে হবে যে তারা যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে। একদমই তাই, কিন্তু বিষয় যেটা হচ্ছে বিজেপি বিহারে আমরা দেখেছি এই এসআইআর করার পরে বিজেপির পক্ষে নির্বাচনটা গেছে এবং বিজেপি এবং নীতিশ কুমার মিলে সরকারটা গড়েছে এবং তারা সেই আশঙ্কা করেই তারা এখানে করেছে। কি মনে হয় সাকসেস হবে বিজেপি? বিহার আর পশ্চিমবঙ্গ তো এক না। পশ্চিমবঙ্গ আপনি প্রতিটা জায়গায় গেলে বুঝতে পারবেন, গ্রামে গঞ্জে আমরা যেহেতু গ্রামের ছেলে, গ্রামে গেলে বুঝতে পারবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা কাজ করেছে। আমরা বসিরহাটে থাকি, সেখানে আমাদের চোখের সামনে একটা ব্রিজ হয়েছে যার 400 কোটি, যে ব্রিজের সাহায্যে আমরা হিঙ্গলগঞ্জ আর বসিরহাট এক হতে পারি। বসিরহাটে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, পলিটেকনিক কলেজ, রাস্তা, আর তো ছোটখাটো বলছি না, এতই ডেভেলপমেন্ট হয়েছে সেখানে। প্রায় 100-র ওপর ক্লাবকে সাহায্য, যে ক্লাব ফুটবল খেলছে, কেউ ভলিবল খেলছে, কেউ অ্যাথলেটিক্স করছে, এই সাহায্য তারা পেয়েছে 100-র বেশি। শুধু মানে আমাদের বাড়ি যে বিধানসভা সেখানে সারা রাজ্যে আরো বেশি আছে। তো আমার মনে হয় না কোনো অসুবিধা। যুদ্ধের আবহ চলছে, মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। অলরেডি রান্নার গ্যাস, পেট্রোল অনেকটা সমস্যায় মানুষ রয়েছে। এই যুদ্ধের আবহকে ঘিরে নির্বাচন সামনে, দুটো কি করে মানে মেকআপ করা যেতে পারে? যুদ্ধ তো যেভাবে হয়েছে সেটা তো আর আমরা দেখছি টিভিতে সব, কিন্তু তার মধ্যে গ্যাসের দাম বেড়েছে, এটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত কেন দাম বেড়েছে। অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখার উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এবং আশা করছি আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণা হবে, হলে তৃণমূল কংগ্রেস আবার সেই ক্ষমতায় আসবে। আমি একটু ফুটবল প্রসঙ্গে আসি, যেহেতু ফুটবলারের সঙ্গে আমি বসে আছি। আমাদের এ রাজ্যে মারাদোনাও এসে গেছে, পেলেও এসে গেছে এবং সম্প্রতি মেসিও এসে গেছে, কিন্তু ভারতীয় ফুটবলের অগ্রগতি কিন্তু সেই জায়গাতেই আছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেখতে হবে, ভারতের ইউথ সিস্টেমকে সঠিক করতে হবে এবং ইউথ সিস্টেম ভালো হলেই আগামী দিনে ফুটবল ভালো। বসিরহাট থেকে দীপেন্দু বিশ্বাসের পর আমরা কেন আর কাউকে দেখতে পাচ্ছি না? আমরা চেষ্টা করছি, আমাদের ফুটবল কোচিং সেন্টার আছে বসিরহাটে, প্রায় 15 বছর ধরে চলছে। সেখানে কিছু ছেলে খেলছে, মানে প্রিমিয়ার ডিভিশন খেলছে, কিন্তু আরো উঠতে পারছে। হয়ে গেছে, ঠিক আছে।